আশ্বিনের শারদ প্রাতে আগমনী সুর বাজিয়ে বাঙালির আবেগ মননে আনন্দের রেশ তথা দুর্গা উৎসবের ঘনঘটা আর মাত্র কয়েকদিন বাকি। বাংলা ছাড়িয়ে বিদেশের বহু প্রান্তে শুরু হয়ে গিয়েছে উৎসবের আয়োজন। তেমনি পশ্চিম মেদিনীপুরের গোপালপুরে শারদীয়া উৎসবের প্রস্তুতি পর্ব তুঙ্গে। এবারের থিম ভাবনা আকাশ আলোয় ভরা। পাড়ার উৎসবে সামিল হওয়ার পাশাপাশি ঘুরে আসতে পারেন গোপালপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির উৎসব প্রাঙ্গণে। ভাবছেন কেন যাব এখানে? এখানকার আকর্ষণীয় থিম ভাবনা আপনার মনকে বিচলিত করবে যাওয়ার জন্য। 19তম বর্ষে পদার্পিত দুর্গা উৎসব কমিটির অন্যান্য বারের তুলনায় এবারের থিম ভাবনায় থাকছে বিশেষ আকর্ষণ। পূজার কয়েকদিন আলোর রোশনাইয়ে ভরপুর এক অসাধারণ পরিবেশ। পুজো মানেই আলোর রোশনাই, এটা স্বাভাবিক, কিন্তু এটা থাকছে ব্যতিক্রম ও সম্পূর্ণ পরিবেশ বান্ধব। দুর্গা মায়ের আবির্ভাবে গোটা জগৎ যেমন আলোয় আলোকিত, তারই নিদর্শন তথা প্রতিচ্ছবি মাত্র এটি। আসবেন কিভাবে? তাহলে শুনুন পথ নির্দেশনা। ঘাটাল পাঁশকুড়া থেকে বেলেঘাটা বাস স্টপেজ, ওখান দিয়ে গোপালপুর, বন্দর থেকে কামালপুকুর হয়ে গোপালপুর, এছাড়া রানীচক, গড়ের ঘাট, সাগরপুর, দাসপুর হয়ে আসতে পারবেন গোপালপুর দুর্গা মণ্ডপে। তো চলুন প্রস্তুতি কদ্দূর এবং দুর্গা উৎসব কমিটির কর্মকর্তারা কি বলছেন শুনে নেব। ব্যুরো রিপোর্ট, এটি ভারত। তাদের জন্য চমক থাকছে। আমাদের এখানটা টোটালি আলোকিত থাকবে। আলোকিত মানে আলোর একটা রোশনাই, একটা অন্য ক্রিয়েটিভ ভাবনা আমাদের। মানে এই এত অঞ্চলে যে সমস্ত জিনিসপত্রগুলো ব্যবহার করে আমাদের মণ্ডপ হচ্ছে, কোনো সমস্ত পরিবেশ বান্ধব। এখানে কোনো পরিবেশের কোনো রকম নষ্ট হবে না, আবর্জনা হবে না। এই বার্তাটা আমরা দিতে চাই যে সবাই আসুন, এসে মা দুর্গার দর্শন করুন এবং মণ্ডপ দর্শন করুন। আপনাদের এবারে থিম কি থাকছে? আকাশ আলোয় ভরা। তো এইরকম একটা থিম ভাবনা কেন? থিম ভাবনা কারণ হচ্ছে যে মা যখন আসছেন জগৎকে আলো করতে, অতএব আলো করার জন্য আমাদের চারধারে আলোয় আলোকিত হবে। মা দুর্গা আসবে, এই কদিনের অনুষ্ঠানে আমরা চারধারে আলোয় আলোকিত হয়ে থাকব। আচ্ছা, বিগত বছরগুলো দেখেছি যে গোপালপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি একটা বিগ বাজেটেড পুজো এবং নিত্য নতুন থিম ভাবনা। তো এই বছরে বাজেট কত? আমাদের গত বছর বা তার আগের বছর যে টাইটানিক এবং কন্যাকুমারী হয়েছিল সেই সমস্ত বাজেটকেও এবারে ছাপিয়ে যাবে। প্রায় এখানটাতে প্রায় 17-18 হাজার পিস ল্যাম্প কারেন্টের মানে জ্বলবে এখানে, এলইডি। তো এলাকার আর 5টা পুজো মণ্ডপের থেকে কি আলাদা থাকছে? আলাদা থাকছে মানে টোটালটা এখানে পরিবেশ বান্ধব থাকবে এবং সমস্ত সুস্থ শৃঙ্খলভাবে সমস্তটাই আমরা দেখভাল করব এবং তার সমস্ত জন্য পুলিশ প্রশাসনও উদ্যোগী, বারবার তার অবজারভেশন করে তারা গাইডলাইন দিচ্ছে। হ্যাঁ, এই সমস্ত ব্যাপারগুলো আছে। কততম বর্ষ? আমাদের 19তম বর্ষ। আর থিম শিল্পী হচ্ছে প্রেম মুখার্জি, দাসপুরের বাড়ি। আর প্রতিমা শিল্পী হচ্ছে অনিন্দ শীল। আচ্ছা, যারা দর্শক আসবেন তাদের একটু যদি রাস্তাটা বলে দেন তাহলে। রাস্তা হচ্ছে বেলেহাট থেকে ঘাটাল পাঁশকুড়ার বেলেহাট বাস স্টপেজ থেকে আসা যাবে গোপালপুর, বন্দর থেকে আসা যাবে কামালপুর হয়ে গোপালপুর, রানীচক হয়ে আসা যাবে, গড়ের ঘাট হয়ে আসা যাবে, ঘাটাল পাঁশকুড়া বাস স্ট্যান্ড হয়ে আসা যাবে, সাগরপুর হয়ে আসা যাবে, তারপরে আপনার দাসপুর হয়ে আসা যাবে। আপনার নাম? আমার নাম সমীর চক্রবর্তী, পুজো কমিটির সহসভাপতি।